আপনি কি গ্রীষ্মকালীন ফসলের চাষাবাদ করেছেন? আপনার কি গাছের পাতা শুকিয়ে যাচ্ছে, জমির মাটি অত্যন্ত তাড়াতাড়ি রস কমে যাচ্ছে? তো গাছ যদি ঝুমে থাকে, তো এই সমস্ত সমস্যাগুলির জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও। আপনারা দেখছেন প্রকৃতিপ্রেমী অ্যান্ড আর্ট চ্যানেল। আপনাদের সঙ্গে আপনাদের বন্ধু আমি অরিন্দম। যেই সমস্ত চাষি ভাইয়েরা গ্রীষ্মকালীন শাকসবজির চাষাবাদ করেছেন, অবশ্যই আপনারা জেনে রাখুন গ্রীষ্মকালে কী কী পদ্ধতি অবলম্বন করলে আপনাদের গাছের স্বাস্থ্য ভালো থাকবে এবং উৎপাদন ভালো হবে। প্রথমেই বলি, যখন আমরা গ্রীষ্মকালের বিভিন্ন ধরনের শাকসবজি মাটির মধ্যে সোয়িং করব, অর্থাৎ ফিল্ডের মধ্যে সোয়িং করব, তার কিছুদিন আগে আমাকে মাটি ভালোভাবে তৈরি করে নিতে হবে। এই মাটি তৈরির পদ্ধতি যদি আমরা অর্গ্যানিক্যালি করে থাকি, তাহলে অবশ্যই আমাকে সেই মাটির মধ্যে গোবর সার অর্থাৎ কাউডাং এবং ভার্মি কম্পোস্ট আমাকে গাছ লাগানোর 10 দিন আগে আমাকে মিশিয়ে দিতে হবে। কেননা বিভিন্ন ধরনের অর্গ্যানিক সার খুব জলদি সে কাজ করতে পারে না, তার মাটির মধ্যে মিশতে এবং নিউট্রিয়েন্ট ধীরে ধীরে বেরিয়ে আসতে সময় লেগে থাকে। তার জন্য গাছ লাগানোর বেশ কিছুদিন আগে আমাকে ভালোভাবে মাটির মধ্যে জৈবযুক্ত সার যেমন গোবর সার বা ভার্মি কম্পোস্ট আমাকে মিশিয়ে চাষ দিয়ে দিতে হবে। তো তারপর সেই জমির মধ্যে 10 দিন আমাকে ছেড়ে দিতে হবে। তারপর আমাকে বিভিন্ন ধরনের শাকসবজির বীজ বপন বা চারা আমরা বসাতে পারি। তো এই সার দেওয়ার কারণ হলো বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট এখান থেকে পেতে পারি, যেমন নাইট্রোজেন, ফসফরাস আমরা পেতে পারি, এবং তার সাথে সাথে মাটিকে ভুরভুরো টাইপ করে রাখে। এই ভুরভুরো টাইপ হয়ে থাকার কারণে বাতাস মাটির মধ্যে প্রবেশ করতে থাকে এবং জল ধারণ ক্ষমতাও বেড়ে যায়। দ্বিতীয়ত, আমাকে পদ্ধতি অবলম্বন করতে হবে মালচিং পদ্ধতি। যখন গাছের বয়স মোটামুটি 10 থেকে 15 দিন হয়ে যাবে, তখন আমাকে অবশ্যই গাছের গোড়া মালচিং করে দিতে হবে। মালচিং আমরা বিভিন্ন পদ্ধতিতে করতে পারি। স্ট্র মাল্চ অর্থাৎ খড় দিয়ে মালচিং করতে পারি। এছাড়াও আমরা পলিথিন মালচিং করতে পারি। পলিথিন শিট দিয়েও গাছের গোড়া ভালোভাবে ঢেকে দিতে পারি। এছাড়াও বিভিন্ন ধরনের শুকনো পাতা, শুকনো জিনিসপত্র দিয়েও আমরা মালচিং করতে পারি। তো এই মালচিংয়ের বেনিফিট আমার খুব অত্যন্ত পরিমাণে রয়েছে। মালচিং করে দিলে গাছের গোড়া অত্যন্ত তাড়াতাড়ি শুকিয়ে যাবে না, অর্থাৎ মাটিতে রসের পরিমাণ বজায় থাকবে। এছাড়াও তাড়াতাড়ি বিভিন্ন ধরনের আগাছাও জন্ম হবে না মালচিং করে দিতে পারলে। এই মালচিং করা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রীষ্মকালীন শাকসবজি চাষের ক্ষেত্রে। তৃতীয়ত, ইরিগেশন অর্থাৎ জলসেচ পদ্ধতি। এই গ্রীষ্মকালীন শাকসবজি চাষাবাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে জলসেচ পদ্ধতি। অর্থাৎ ক্রপ লাগানোর পর আমাকে সময় মতো জলসেচ অবশ্যই দিয়ে যেতে হবে, যাতে করে জমি অবশ্যই যেন কোনোভাবে শুকিয়ে না যায়। গাছের মধ্যে যদি স্ট্রেস আসতে থাকে, তাহলে কিন্তু গাছের পাতা শুকিয়ে যেতে পারে, অর্থাৎ গাছ ঝুমে যেতে পারে। তো অবশ্যই আমি বলবো ইরিগেশন করাটা খুবই জরুরি। আপনারা যেভাবেই করুন না কেন, বিভিন্ন ধরনের ইরিগেশন সিস্টেম রয়েছে। যেমন আমরা লাইন ইরিগেশন করতে পারেন, লাইনের মাধ্যমে জলসেচ পদ্ধতি করতে পারেন। বেসিন ইরিগেশন বিভিন্ন ধরনের ফসল অর্থাৎ বিভিন্ন ধরনের শাকসবজি চাষাবাদের ক্ষেত্রে বেসিন পদ্ধতিতে করা হয়ে থাকে, বেসিন ইরিগেশন করতে পারেন। এখন নতুন পদ্ধতি বেরিয়েছে, যেটা হলো ড্রিপ ইরিগেশন সিস্টেম। এই ড্রিপ ইরিগেশন সিস্টেমের মাধ্যমে আপনারা ইরিগেশন করতে পারেন। এই ড্রিপ ইরিগেশন সিস্টেম কম জলে একটি গাছের পর্যাপ্ত চাহিদা পূরণ করতে পারে। চতুর্থত, আমরা ব্যবহার করতে পারি শেডনেট বা পলিহাউস। এই গ্রীষ্মকালীন ফসলের চাষাবাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই শেডনেট বা পলিহাউস। অত্যন্ত সূর্যের প্রখর তাপ থেকে রক্ষা করে থাকে এই বিভিন্ন ধরনের ফসলকে। তো এই শেডনেট বা পলিহাউস ইনিশিয়াল কস্ট অনেকটাই বেশি হয়ে থাকে, সকলের ক্ষেত্রে অ্যাফোর্ডেবল প্রাইস হয় না। তো তার জন্য বলবো, যদি যারা পারবেন অবশ্যই ব্যবহার করতে পারেন। আবার ব্যবহার না করলেও আপনার যে ফসল খারাপ হয়ে যাবে বা বেশি প্রোডাকশন হবে না, এমন কিছু না। পলিহাউস শুধুমাত্র রৌদ্রের তাপ থেকে না, এর উপকারিতা রয়েছে। যেমন ইনসেক্ট বেশি পরিমাণে প্রবেশ করে না, বিভিন্ন ধরনের ডিজিজ ফ্রি হয়ে থাকে আপনার ক্রপ। তো এই সমস্ত উপকারিতার জন্য আপনারা ব্যবহার করতে পারেন শেডনেট বা পলিহাউস। এবারে জেনে নেব এই গ্রীষ্মকালীন শাকসবজি চাষাবাদের ক্ষেত্রে কী কী সচেতনতা অবলম্বন করতে হবে। প্রথমেই বলি, আপনি যখন জলসেচ পদ্ধতি দেবেন, অর্থাৎ যখন ইরিগেশন করবেন, সেই টাইমটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ইরিগেশন দেওয়ার সময় হলে সকালে, না হলে আপনাকে বিকালে করতে হবে। অর্থাৎ সকাল 10টার মধ্যে আপনাকে ইরিগেশন কমপ্লিট করে নিতে হবে, নয়তো বিকেল 4টের পর। অর্থাৎ কোনোভাবেই দুপুরের টাইমে আপনি জলসেচ পদ্ধতি করবেন না। দুপুরের সময় জলসেচ করলে আপনার গাছ ঝুমে যেতে পারে, গাছের মধ্যে একটা স্ট্রেস আসতে পারে। তো দ্বিতীয়ত, আপনারা যখন বিভিন্ন ধরনের ইনসেকটিসাইড স্প্রে করবেন, তখন কোনোভাবেই দুপুরে স্প্রে করবেন না। যেটা ইনসেকটিসাইড বিভিন্ন ধরনের স্প্রে করবেন, সেটাও কিন্তু আর্লি মর্নিং, নয়তো আপনাকে ইভিনিং, অর্থাৎ 10টার আগে নয়তো 4টের পর আপনাকে করতে হবে। তৃতীয়ত, আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে, যখন আপনারা ইন্টারকালচারাল অপারেশন করবেন, তখনও আপনাকে দুপুরের সময়টাকে অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ কোনোভাবেই দুপুরের সময় বিভিন্ন ধরনের কাজকর্ম করা চলবে না। এই গ্রীষ্মের সময় যখন আপনারা রুটকে, অর্থাৎ গাছের বিভিন্ন ধরনের
ধরনের যে সমস্ত রুট থেকে থাকে সেই রুটকে যদি আপনারা ডিস্টার্ব করতে থাকেন তাহলে গাছের মধ্যে একটা স্ট্রেস আসতে থাকে, তখনই গাছের পাতা শুকিয়ে যেতে পারে এবং গাছ ঝুমে যায়, তখনই আপনার ক্ষতি হয়ে যেতে পারে। তো অবশ্যই বলবো এই সমস্ত পদ্ধতিগুলো অবলম্বন করুন, আপনি আপনার গাছকে এই গ্রীষ্মকালীন অত্যন্ত রৌদ্রের তাপ থেকে রক্ষা করতে পারবেন। আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে থাকবেন। আর এই ভিডিও রিলেটেড যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন। তো এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে নেবেন। তো চলুন বন্ধু, আবার দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।